বাংলা ব্যাকরণ। গঠনগত বাক্যের প্রকার। গঠনগত বাক্য মূলত তিন প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বা জটিল বাক্য। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে মূলত সরল বাক্য বলে। যেমন, পুকুরে পদ্মফুল জন্মে, দরিদ্র হলেও সে সুখী, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। সরল বাক্যে কখনোই কমা হয় না। যেমন, বৃষ্টি হচ্ছে, স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণ অপেক্ষা ভালোবাসেন। বিশ্ববিখ্যাত মহাকবিরা ইন্দ্রজালিক শক্তিসম্পন্ন লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন। ২ নম্বর হলো মিশ্র বা জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্যে পরস্পর সাপেক্ষ ভাগ ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন, এক বাক্যে অন্য বাক্যের উপর নির্ভরশীল থাকে। মিশ্র বাক্য বা জটিল বাক্যের অন্যতম একটি গুণ হলো একটি বাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল থাকে, আবার একটি প্রধান বাক্য থাকে এবং আরেকটি আশ্রিত বাক্য থাকে। যেমন, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এখানে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক হলো কতগুলো, যেমন থাকতে পারে যেই সেই, যারা তারা, যিনি তিনি, যেই সেই, যদি তবে, যদি তাহলে, যত তত, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, এভাবেই অনেকগুলো সাপেক্ষ সর্বনাম থাকতে পারে বা সাপেক্ষ যোজক। যদি, যখন, যেন, যে বা যারা, এগুলো আলাদাভাবে বা একবার ব্যবহৃত হয়েও জটিল বাক্য হতে পারে। যেমন, যে ভিক্ষা চায় তাকে দান করো, তাদের যে দৃষ্টি তাতে সামান্য বিস্ময়ের ভাব, অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে পরে সুখ আসে, যদি সে কাল আসে তাহলে আমি যাব, যেই মিথ্যাবাদী তাকে কেউ বিশ্বাস করে না, তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না। তৃতীয় গুরুত্বপূর্ণ হলো যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে সেটি যৌগিক বাক্য। অর্থাৎ যৌগিক বাক্যে সরল বাক্য থাকবে, মিশ্র বাক্য থাকবে এবং উভয় থাকবে। যেমন, যৌগিক বাক্যে ও, এবং, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, নতুন, নতুবা, তাই, অতএব, তারপর, ফলে, তবে, কেবল, কারণ এই সকল শব্দ থাকতে পারে। উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। যেমন, দুইটি কর্তা এবং সমাপিকা ক্রিয়া ও দুইটি থাকে, অর্থাৎ দুইটি কর্তা থাকে এবং দুইটি সমাপিকা ক্রিয়া থাকতে পারে যৌগিক বাক্যের ক্ষেত্রে। যেমন, সে গান গায় আমি শুনি, লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে, দুঃস্বীকার করো তোমাকে শাস্তি দিব না, মরো নইলে বাছার মতো বাছো, গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে তারপর সাগরে পড়েছে, সে কাল আসবে তারপর আমি যাব, সে নিরপরাধ অতএব সে মুক্তি পাবে, সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয়, আমি বহু কষ্ট করেছি ফলে সফল হয়েছি, সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসলো, অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল, তার গায়ে একটুও মাংস নেই, কেবল কখানা হাড়।